বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন সেই সফল হবে যে তার আত্মাকে কলবকে পরিশুদ্ধ করে নিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবং সে ব্যর্থ হবে, সেই পাপী হবে, জাহান্নামী হবে যার কল্প পাপাচারে খারাপিতে ফাহিশাতে পরিপূর্ণ হয়ে গেছে এবং সেই পথভ্রষ্ট, সেই গোমরাহ দলে ভিড়বে এবং সেই বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। সুতরাং এই কলবের গুরুত্ব আছে কিনা? আমাদের সমস্ত শরীরের মধ্যে যদি একটা দামি বস্তু থাকে সেটার নাম হচ্ছে কল্ব। সমস্ত শরীরের কোনো দাম নাই যদি কল্বের দাম না থাকে। কল্ব যদি দামি করতে হয় এটাকে পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তোমরা যতই সুন্দর কাপড় চোপড়, দাড়ি টুপি, জুব্বা আসকান, আতর গোলাপ যাই লাগাও না কেন, এগুলার কোনো দাম থাকবে না যদি তোমার আত্মা পরিশুদ্ধ না হয়, আত্মা পবিত্র না হয়, ঠিক কিনা? মানুষের ইন্তেকালের পরে শরীরের অংশ এগুলা কোনো দাম থাকবে না, শুধু দাম থাকবে আত্মার। যে জায়গা থেকে আত্মা এসেছে সে জায়গায় আত্মা ফেরত যাবে, ঠিক কিনা? আলেমে আরওয়ার কথা কোরআনে বলা হয়েছে, আত্মার জগতের কথা, সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মার কাছ থেকে মিসাক নিয়েছেন, মিসাকুন নবী, আমাদের নবীর জন্য অঙ্গীকার নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। নবীর উপর পরিপূর্ণ বিশ্বাস, আস্থা এবং ওনার প্রতি ঈমান আনার অঙ্গীকারবদ্ধ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমস্ত আত্মার জগতে আত্মাগুলা, সুবহানাল্লাহ। এই জন্য আত্মার একটা জগৎ আছে কিনা? আত্মা কখনো মরে না। আত্মা মানুষের ইহকালীন একটা সমাপ্তি আছে, কিন্তু আত্মার সমাপ্তি নাই, আত্মার কোনো মৃত্যু নাই। সবাইকে আবার হাসরের ময়দানে এই আত্মাগুলোর মাধ্যমে উঠানো হবে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কলবের পরিশুদ্ধতার দরকার আছে কি নাই? অবশ্যই। যাদের আত্মার পরিশুদ্ধতা আছে তাদের মধ্যে কখনো ফখর থাকবে না, কখনো গোরামি থাকবে না, কখনো গুমরাহি থাকবে না, কখনো তাদের দ্বারা দেশ, ধর্ম, দিন, সমাজ ক্ষতিগ্রস্ত হবে না। একজন মুমিন, প্রকৃত মুমিন ব্যক্তি, ইনসানে কামেল কখনো দেশের ক্ষতি, সমাজের ক্ষতি বা ধর্মের কোনো ক্ষতি করতে পারে না। তার মধ্যে কখনো উগ্রতা, জঙ্গিবাদ তাদের মাঝে বা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার চিন্তাও আসতে পারে না। এই জন্য আত্মার কথা বলা হয়েছে। আমল এখানে গুরুত্বপূর্ণ তখনই হবে যখন আপনার আত্মা পরিশুদ্ধ থাকবে, ঠিক কিনা? আমরা দেখি নামাজি, দাড়ি টুপিধারী, পরিপূর্ণ লেবাসধারী ব্যক্তি গুলা বর্তমান সমাজে বা দেশের মধ্যে কতগুলো অপরাধে জড়িত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখানে বিকৃত যৌনাচার আছে, উগ্রবাদ আছে, জঙ্গিবাদ আছে, অথচ এরা কোরআন হাদিস সবই পড়েছে, কিন্তু অহংকারের কারণে বা তাকাব্বুরের কারণে বা ফকরের কারণে তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? অহংকার পতনের মূল, ঠিক কিনা? এটা তো আমরা অনেকে আগে থেকে জানি, স্কুলেও ছোটবেলা থেকে শেখানো হয়, অহংকার পতনের মূল। এই গতকালে আমরা একটা উদাহরণ আছে কিনা? একটা উদাহরণ দেখেছি না, বর্তমান সরকারের একজন মন্ত্রী অহংকারের কারণে পতনটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ, ঠিক কিনা? একটা কাঁচা উদাহরণ। বেশি ফকর করলে, অহংকার করলে পতন আসে কিনা? এইটা সবচেয়ে বড় উদাহরণ। এই লোক নিজেকে
সে একজন সাধারণ ডাক্তার, 10 বছরে নাকি ডাক্তারি পাস করছে, শুধু MBBS 3 বছরের কোর্স, কিন্তু তার এমন ধরাকে সরা জ্ঞান করতো সে। এই যে ফকর, এই জন্য এই তাকাব্বুরি ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, এই তাকাব্বুরি অহংকার তোমার সমস্ত আমলগুলা ধ্বংস করে দেবে। যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, এই তোমার তাকাব্বুরি বা অহংকার বা ফকর, এটা তোমার সমস্ত আমল, ভালো কাজগুলোকে নষ্ট করে দিবে। এই জন্য এই ফকর, এটা আল্লাহ বলেছেন, এটা আমার ফকর চাদর, এটা আল্লাহর চাদর বলেছে, সুবহানাল্লাহ বলেন। যে এটা নিয়ে গর্ব করবে, অহংকার করবে, সে আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করবে। এই জন্য ফকর, আমাদের এই অহংকার, এইগুলা আমাদের আমল, আমাদের সমস্ত ভালো কাজ নষ্ট করে দেয়, ঠিক কিনা? এই যে গতকাল যে ব্যক্তি পতন হয়েছে কিনা, সে একদিন আগেও কিন্তু বুঝতে পারেনি, বুঝতে পারছে 1 ঘন্টা আগেও বুঝতে পারেনি। আল্লাহ পাক কাউকে যদি ধ্বংস করে, সে যত বড়ই জ্ঞানী হোক, যত বড়ই ক্ষমতাধর হোক, তার আকল ছিনিয়ে নেবে। কি নেবে? তার আকল। সে যেখানে ভালো কথার জায়গায় খারাপ কথা বলবে, কারণ তার আকলে কাজ করে না, আকল নাই। একটা মানুষের যখন আকলহীন হয়ে যায়, তখন তার কোনো জ্ঞানে কাজ করে না, সে মূর্খের চেয়েও অদম হয়ে যায়। সে কি বলে সে নিজেই বুঝে না, কারণ এইটা, এই জ্ঞানের মালিক কে? আল্লাহ। আকল ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ। তুমি যতই নিজেকে বড় মনে করো, ফখর করো যে আমি জ্ঞানী, আমি বহুত কিছু জানি, আর গুলো সব জাহেল, এই তাকাব্বুরে অনেক প্রকারভেদ আছে কিনা?